আমি আজকে অত্যন্ত ভাগ্যত এটা এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার নির্বাচন এলাকার 33 গাইবান্ধা 5 আগারগাঁও উপজেলার হেডকোয়ার্টার পুরানপাড়ায় আমাদের শিবিরের একজন ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহকে ছাত্র দলের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। তারা স্কুল কমিটি, প্রাইমারি স্কুল কমিটিকে কেন্দ্র করে তারা তাকে আলোচনার জন্য উপজেলা চত্বরে ডেকেছিল। ডেকে তার মসজিদের পাশে, তার মসজিদের সাইফুল্লাহর বাবা মসজিদের মুয়াজ্জিন, মসজিদের পাশে এক দোকানের সামনে এলাকায় অস্ত্র দিয়ে হামলা করে তাকে হত্যা করেছে এবং আহত অবস্থায় তাকে রংপুর নেওয়ার পথেই তিনি ইন্তেকাল করে শহীদ হয়ে যান। সেই সঙ্গে আরেকজন সারার জন্য আমার একজন ভাই, তিনি অত্যন্ত মরণাপন্ন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কাজে আজকে আমরা পার্লামেন্টে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি। তাই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সর্বসম্মতির দাবি জানাচ্ছে আমাদের এই নির্মম হত্যাকাণ্ডের জন্য এই ছাত্র দলের সঙ্গে অবশ্যই 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং প্রচলিত আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক বলতে না, আপনারা জানেন পার্লামেন্টে আমরা দেশের জনগণের পক্ষে, জনগণের স্বার্থের পক্ষে, শান্তি শৃঙ্খলার পক্ষে আমরা বিরোধী দলের নেতা সহ সবাই আমরা সোচ্চার রয়েছি। তারপরেও সরকারি দলের উদ্দেশ্যতার কারণেই তাদের ছাত্র সংগঠন গোটা দেশব্যাপী তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে সাগানা উপজেলার ঘোড়ানোপাড়া উপজেলার চত্বরেই একজন নিরীহ অনার্সের ছাত্র সাইফুল্লাহকে তারা নির্মমভাবে হত্যা করেছে। কাজে আমরা আবার দাঁড়িয়ে যাচ্ছি, অবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই সুন্দর সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।